আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্বৈরাচারী শাসক হতে স্বাধীন হয়েছে। হাসিনার পদত্যাগ করে গণভবন থেকে পালানোর পর সাধারণ জনগণ ও আন্দোলনকারী শিক্ষার্থী গণভবনে ঢুকে হাসিনার সব জিনিস খুলে নিয়ে যাচ্ছে। কেউ নিচ্ছে টিভি, কেউ বা নিচ্ছে ফ্রিজ, কেউ বা নিচ্ছে অনেক বড় ফ্রিজ, কেউ বা নিচ্ছে অনেকগুলা এসি। এসি তো অনেক হাসিনার বাড়ি। কতগুলো এসি যে মানুষ নিয়ে যাচ্ছে তার কোনো ঠিকানা নাই। অনেকে রাইস কুকার নিয়ে যাচ্ছে, ওভেন নিচ্ছে, আবার কেউ বা শুচ্ছে পালঙ্কে, পালঙ্কে শুয়ে আবার কেউ বা পালঙ্কে খুলে নিয়ে যাচ্ছে। কেউ নিচ্ছে বালিশ, কেউ নিচ্ছে আবার পালঙ্কের তোষক, কেউ নিচ্ছে আবার হাসিনার শাড়ি, কেউ আবার নিচ্ছে হাসিনার অন্তর্বাস। তাই নিয়েই খুব মজা পাচ্ছে তারা। স্বৈরাচারী শাসকের তার অন্তর্বাস খুলে নিয়ে আনন্দ শেষ নেই। আবার কেউ নিচ্ছে ফ্রিডম, ফ্রিডম আবার হাসিনার 1 নম্বর ফ্রিডম 1000 টাকায় দাবি করতে বিক্রি করবে। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। কেউ নিচ্ছে বালিশ, কেউ নিচ্ছে ফ্যান। ফ্যান খুলে কী হয়েছে, ফ্যান খুলে নিচ্ছে সেটা জানতে পারলাম না, কিন্তু ফ্যান অনেকগুলো হাতে ফ্যান দেখলাম। কেউ বা নিচ্ছে টপি, কেউ বা নিচ্ছে আলমারি, কেউ বা নিচ্ছে বই, আবার কেউ বা নিচ্ছে সোফা, কেউ বা নিচ্ছে সোফার বালিশ। এমন অনেকে আছে যারা সুটকেস পেয়েছে, হাসিনার ব্যাগও পেয়েছে, পেয়েছে শাড়ি ব্লাউজ, পেয়েছে টেবিল চেয়ার, আবার কেউ নিয়েছে ফুলদানি, কেউ নিয়েছে শুধু ফুল, আবার কেউ নিয়েছে টপ, ইট, মাছ মাংস, ফ্রিজে থাকা মাছ মাংস নিয়েছে। আবার হাসিনার পোষা প্রাণী আছে, তার মধ্যে রয়েছে বিশেষ করে হাঁস, রাজা হাঁস। হাসিনা রাজা হাঁসদের নিজের হাতে খাওয়াতো, আজকে সেই হাঁস জনগণ কোলে করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে আছে কবুতর, গরু, ছাগল, মুরগি। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কোট ধরে নিয়ে যাচ্ছে। Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. হাসিনার পোষা বিড়াল, কুকুর সবই নিচ্ছে আপন করে, এমনকি ডাস্টবিনও ছাড় দেয়নি। আরে এ তো ডাস্টবিন কি, হাসিনার বাথরুম থেকে বতনাটাও পর্যন্ত নিয়ে নিয়েছে। হাসিনা স্কুটি করে তার বাগানে ঘুরে বেড়াতো, সেটাও পর্যন্ত নিয়ে এনেছে জনগণ। হাসিনার ব্যায়াম করার জন্য ব্যায়ামের যন্ত্রপাতি সরঞ্জাম সবই নিয়ে নিচ্ছে, এমনকি হাসিনার গাড়ির চাকাও খুলে নিয়েছে। কেউ নিচ্ছে ইজি বাইক, আবার কেউ নিচ্ছে চাষের জমি, চাষের যন্ত্রপাতি। আবার হাসিনার রান্না করা খাবার ছাত্ররা, আন্দোলনকারীরা খেয়ে নিচ্ছে। হাসিনার বাগান থেকে শাকসবজি নিয়ে নিচ্ছে, কেউ নিচ্ছে আবার বেগুন, কেউ নিচ্ছে আবার শাকলতা পাতা, আর কেউ পাচ্ছে আখ, কেউ আবার নারকেল গাছে উঠে ডাব পেরে এনে নিচ্ছে। আবার হাসিনার রেশনও নিচ্ছে, যেমন চাল ডালের বস্তা, পেঁয়াজ, রসুন, আলু, আটা, যাবতীয় খাদ্য সামগ্রী। হাসিনার বাড়ি থেকে কেউ নিচ্ছে ঘড়ি নেই তাদের শান্তি, তারা রাখতে চাবে 1000 বছর ধরে হাসিনার স্মৃতি হিসাবে। কেউ নিচ্ছে আবার লাইট, আবার কেউ নিচ্ছে বিভিন্ন চারা গাছ, যেমন নারকেলের চারা, ফুলের চারা গাছ ইত্যাদি। যা ছিল সবই কিছু নিয়ে যাচ্ছে, একটা জিনিসও পড়ে নেই। এমনকি দরজা, জানলার পর্দা, সোফা ইত্যাদি আর কত কি, এমনকি হাঁস মুরগি রাখার ঘর পর্যন্ত নেট দিয়ে ঘেরা সবই নিয়ে যাচ্ছে। আর ফ্রিজ, টিভি, এসি তো বলার বাইরে। একজন নিয়ে যাচ্ছে অনেকে থালা, বাটি, চামচ, এমনকি মুড়ি, বিস্কুট, হ্যানস, লাইজল, হারপিক, যা পাচ্ছে তাই নিচ্ছে। ভাই, আমার একটা কম্পিউটার নেওয়ার ইচ্ছে ছিল খুব, তার হলো না। আমার ভাইরা পেয়েছে, তাতেই আমি অনেক খুশি। অনেকে আবার ফ্রেন্ডদেরকে শাড়ি দেওয়ার জন্য অনেক ভাইদের কাছে শাড়ি চাচ্ছে, কেউ বা দিচ্ছে, কেউ বা দিচ্ছে না। আবার অনেকে হাসিনার বাগানে চিল করছে তার চেয়ারগুলো নিয়ে, কেউ বা হাসিনার পুকুর থেকে মাছ ধরছে, আবার সুইমিং পুলে গোসল করছে আনন্দে, মহা আনন্দ। এত আনন্দ আগে কোনোদিন বাংলাদেশে দেখিনি। বাংলাদেশে ঈদ কাটাইছে, কিন্তু ঈদ থেকে যে কত আনন্দ সেটা জনগণের মুখে চোখে ফুটে উঠেছে। বাংলাদেশে আমি কখনো দেখিনি যে গণভবন থেকে সরকারের ব্যবহার করার জিনিস জনগণ নিয়ে যাচ্ছে, আর নিয়ে যাওয়ার মতো যে এত আনন্দ আমি কোনোদিন দেখিনি। মানুষের মধ্যে এত ক্ষোভ জমেছিল যে স্বৈরাচারী সরকারের জিনিস নিয়ে যাচ্ছে আর এত আনন্দ করতে করতে যাচ্ছে। ওদের দেখে মনে হচ্ছে যেন কতটা শান্তি পেয়েছে দুনিয়ায়, যেন ঈদ কি জিনিস সেটাই আজকে দেখছে। আমি 1971-এ 16ই ডিসেম্বর দেখিনি,
কিন্তু 2024 সালে 5ই আগস্ট দেখছি মানুষের বিজয় দেখছি, মানুষের সংগ্রাম দেখছি, কোটি মানুষের সংগ্রাম দেখছি রাস্তায়। হাসিনার বেডরুমে শুয়ে আছে, কেউ দখল করে নিছে বেডরুম, কেউ আবার দখল করে নিয়েছে হাসিনার চেয়ার টেবিল, হাসিনার বসার স্থান।